হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রামের কিছু ঐতিহ্য আছে, গ্রামের কিছু নিদর্শন আছে, গ্রামে কিছু দেখার বিষয় আছে। গ্রামের ছেলেমেয়েরা কিন্তু সবসময়ই প্রাণবন্ত ও চঞ্চল থাকে। দেখুন, গ্রামের ছেলেমেয়েরা কিন্তু কাদা বৃষ্টি কোনো কিছুই তাদেরকে বাধা দিতে পারে না এবং তারা কিন্তু ওই আনন্দ উল্লাসের মধ্যেই মেতে ওঠে। তাদেরকে দেখে বোঝার কোনো জো নেই যে এখানে কোনো কাদা আছে বা ময়লা আছে বা কোনো কিছু তাদের শরীরে লাগছে। তাদের যে প্রাণবন্ত জীবন, তাদের যে লাইফ স্টাইল, আপনারা আসলে যারা গ্রামে আছেন তারাই একমাত্র অনুধাবিত করতে পারবেন। তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। হয়তো শহরের মানুষ একটু ভিন্নভাবে দেখবেন, কিন্তু এটা বাস্তব যে গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এইভাবেই বড় হয়ে থাকে। তাদের শরীরে কিন্তু রোগ, বিভিন্ন সমস্যাও কিন্তু কম হয়। আর আমরা যারা শহরে আছি বা শহরে ছেলে মেয়ে বড় করি, তারা কিন্তু এক ধরনের পোলট্রি মোরগের মতোই বলা যেতে পারে। আমাদের সমস্যার কিন্তু প্রতিনিয়ত থাকি বা চলতে থাকে। যাই হোক, এই হচ্ছে বিশ্লেষণ করছিলাম। তো আমরা কিন্তু এখানে সবাইকে নিয়ে আবার চলে আসলাম পুষ্করিণীর মধ্যে। এই পুষ্করিণীতে আসলে ছোটোবেলা যারা আছেন, গ্রামে ছিলেন, তারা অবশ্যই এই পুষ্করিণীতে ডুব দিয়েছেন, খেলাধুলা করেছেন। এই পুষ্করিণীতে কিন্তু ডুবাডুবির একটি খেলা আছে। বিভিন্ন ধরনের খেলা কিন্তু সবাই খেলে থাকে। আমরা কিন্তু ডুব দিয়ে একজন আরেকজনকে ধরার চেষ্টা করতাম ছোটোবেলা, কিন্তু এখানেও কিন্তু আমি সেই কাজটাই করার চেষ্টা করছি। মাঝে মধ্যে কিন্তু ডুব দিয়ে আমার ছোটো ভাইদেরকে ধরার চেষ্টা করছিলাম। তো খুবই অসাধারণ মুহূর্ত ছিল, চমৎকার একটি সময় কাটছিল। গ্রামে আসলে এমনিতেও সময়টা কাটে চমৎকার, অসাধারণ একটি মুহূর্ত থাকে। গ্রামে গেলে মনে চায় শুধু সারাক্ষণ ব্যস্ততার মধ্যেই থাকি, আনন্দ ফুর্তি উল্লাসের মধ্যেই থাকতে ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে, কি আসে বিষয় আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত এই গ্রামের দৃশ্যগুলো কিন্তু ধারণ করার চেষ্টা করি। এখন দেখুন, এই যে তারা দুই ভাই কী ধরনের দুষ্টামি করে, একজন আরেকজনকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেয়। খুবই চমৎকার সময় গিয়েছিল, সময় পার হয়েছিল, অসাধারণ মুহূর্ত। এটা আসলে ভাষা বোঝানো যায় না। দেখুন আমার ছোটো ভাইটিকে কীভাবে ঢিল দিয়ে পানির মধ্যে ফেলে দিই। খুবই অসাধারণ, খুবই চমৎকার একটি সময়। তো যাই হোক, আমরা কিন্তু এখন এই নিয়ে কিন্তু আমিও একটি জাপ দিব। এই যে দেখুন, আমি কিছু বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনো খারাপ বিষয় নয়, একটি ভালো বিষয় নিয়ে কিন্তু কথাবার্তা বলতেছিলাম। যাই হোক, আমরা এখন রওনা দেব বাড়ির উদ্দেশ্যে, কারণ লাফালাফি কাদাকাদি আর তো কম হলো না, এবার হচ্ছে যাওয়ার পালা। তবে সবাই আমাদের পাশেই থাকবেন, কারণ আপনারা সব সময় আমার পাশে আছেন বিধায় কিন্তু আমরা এত দূর আসতে পেরেছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সকল প্রবাসী ভাইদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও ভালোবাসা।